হ্যালো সবাইকে। তো এই যে আমরা সবাই যাচ্ছি শিব ঠাকুরের বরযাত্রীতে। এই যে আমাদের সবার বরযাত্রীর সাজ, এই যে আমাদের সবার বরযাত্রীর সাজ, এই যে এনার বরযাত্রীর সাজ। ঠাকুর বললো তাড়াতাড়ি রেখে আয়, এরপরে কিন্তু আমাকে তুলে দেবে। সত্যি কথা বলতে এখানে এসে মনটা একদমই ভরে গেছিল। তোমরা সকলে হার হার মহাদেব লিখে দিও কমেন্টে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সত্যি কথা বলতে এই ভিডিওটা যতবার দেখছি না ততবার আমার গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছে। সত্যি মানে কি বলবো, সত্যি তোমরাও দেখো, তোমাদেরও অবশ্যই গায়ে কাঁটা দিয়ে উঠবে ভিডিওটা। তো এখানে ঠাকুরকে রেডি করা হচ্ছিল ঠাকুরের বরযাত্রীতে ঠাকুরকে বের করবে বলে। আর এটা ছিল পরের ভিডিও, আমরা বাড়িতে গেছিলাম একটুখানি, চুম্পুর খিদা পাচ্ছিল ওই জন্য। তো আমাদের এখানে যে লাইটিংটা হয়েছিল সেটা তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম ছোট্ট করে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কারা কোথা থেকে দেখছো এটাও, তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই আমার শর্টস দেখে বুঝতেই পেরেছিলে যে আমি এই মন্দিরটার কথাই বলছিলাম। তো এই মন্দিরটার শর্টস আমি অনেক ভিডিও ছেড়েছি, তো বেশ ভালো রিয়াকশান এসেছিলো। তো আমি তাই ভাবলাম যে এর একটা লং ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করি। তো মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে এখানে মন্দিরটাকে। আর এখানে লোক দেখতে পাচ্ছ মিনিমাম 500-600 লোক হয়েছিল মহাদেবের বরযাত্রীতে যাওয়ার জন্য। তো এই তো এখানে গাড়িটাও ছেড়েই দিয়েছে প্রায়, আমরাও এখান থেকে আবার রওনা দেব। ওই জন্যই আমরা তাড়াতাড়ি করে আরও রেডি হয়ে চলে আসলাম যে লেট যেন না হয়ে যায়। বাবারে, বরযাত্রী যাচ্ছি বলে কথা, লেট হলে কিন্তু হবে না। তো এই তো এখানে এই বরযাত্রী বেরিয়ে গেছিলো। আর এর পরের যেই ভাইবটা না, মানে সেই আমি এর পরে আর ভয়েস ওভার দেবো না, তোমরা নয়তো ভাইবটা পুরো মিস করে যাবে একদম। মানে এত সুন্দর লাগছিল। আর যারা বাজনাওয়ালা এসেছিলো তাদের মানে আর কি বলবো। এরপর আমরা বাড়ি চলে গেছিলাম এবং পরের দিনই ছিল আর কি শিবরাত্রি, মানে কালকে। তো কালকে ছিল শিবরাত্রি আর আমি আজকে ভিডিওটা আপলোড করছিলাম। তো এটা ছিল শিবরাত্রির দিনকার ভিডিও। তো দেখো এখানে মানে আমাদের যে পাড়ার সবাই এখানে যজ্ঞতে বসতে পারছিল। আর যেহেতু আমি উপোস ছিলাম তো আমি ভাবলাম যে চলো আমিও বসে পড়ি। আর ঠাকুর যখন নিজে থেকে ডাকছে, আর কেন তাহলে ঠাকুরের ডাকে আমরা সাড়া দেবো না সেটা বলো তো। তো এই তো এখানে আমরা যজ্ঞ করতে বসে গেছিলাম। তো সবাই যে এখানে এত
এত ক্রাউড ছিল না, মানে কি বলবো। আর এটা ছিল রাতের ভিডিও, তো রাতে এখানে জাগরণ হওয়ার কথা ছিল, তো ওই জন্য দেখো রাতে কিন্তু মানে মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে, কত সুন্দর সাজিয়েছে তাই না। তো এখানে লাইভ প্রোগ্রাম হচ্ছিল এবং জাগরণ হচ্ছিল এক পাশে, আর এক পাশে লাইভ শো দেখাচ্ছিল। তো এই ছিল ভিডিও। তো তোমাদের সঙ্গে কিছুটা জাগরণের ক্লিপও শেয়ার করব, আর বেশি শেয়ার করব না, কারণ আবার কপিরিং ক্লেম খাবো, তো ওই ভয়তেই মানে কি বলবো, মনের মধ্যে ভয়ও আছে, এদিকে ছাড়ার ইচ্ছাও আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এরকম লং ভিডিও কি দেবো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি ভাবছিলাম যে এরপর থেকে 2-1টা লং ভিডিও দেব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।